লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার নিয়ামত পাওয়ার পর যে বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাইন কাফারতুম, আর যদি কোনো বান্দা অস্বীকার করে, ইন্না আযাবী লাশাদীদ, তাহলে সে যেন স্মরণ রাখে আমার আযাব অত্যন্ত কঠিন। এর জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা দুনিয়াতে যে হালতে, যে অবস্থায় আপনাকে আমাকে রাখবে, শুকরিয়া আদায় করবো কার? আরো জোরে বলেন কার? এই নিয়ামতের শুকরিয়া অবশ্যই আমাকে আপনাকে আদায় করতে হবে। যদি আদায় করি তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা করি, এই নিয়ামত আরো বাড়িয়ে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ আরো নিয়ামত বাড়াই দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এর জন্য আমরা সব সময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। কারণ আমি যদি সবসময় নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ নিয়ামত বাড়াবেন। আমি নিয়ামত পাবো কোন সময়, শুকরিয়া আদায় করবো কোন সময়, করবো কিভাবে? একজনের আছে 10 তলা বিল্ডিং, বাড়ি গাড়ি, টাকা পয়সার অভাব নাই, আমার চোখ খালি তার দিকে যায়, তাহলে কি নিয়ামতের শুকরিয়া আসবে? আসবে না। আমাকে তাকাইতে হবে আমার থেকে নিম্ন শ্রেণীর লোক যে, তার দিকে। যদি আমি দেখি একজন মানুষের হাত নাই, পা নাই, রাস্তায় পড়ে আছে, খাবার নাই, এমন কি মাথায় যে বালিশ দিয়ে রাত্রে ঘুমাবে এটাও নাই, মাথার নিচে ইট দিয়ে শুয়ে আছে, এর দিকে যদি আমি তাকাই, তাহলে আমার অন্তরে একটি চিন্তা, একটি ফিকির আসবে যে আল্লাহ তাআলা এর থেকে আমাকে কি রাখছেন? ভালো রাখছেন। আর শুকরিয়া ওই সময় আদায় করা যাবে। আর না হয় শুকরিয়া আদায় আসবে না। মানুষ তো নিমুখ হারাম, সহজে শুকরিয়া আদায় করে না। এর জন্য আমাকে আপনাকে অবশ্যই এই দিকে খেয়াল রাখতে হবে। মুহতারাম হাজরিন, আমি সূরা আর-রহমানের 4টি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর-রহমান, দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, বয়ান শিখাইছেন, কথা বলা শিখাইছেন। এই 4টা আয়াতে আল্লাহ তাআলা 4টা কথা বললেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে চলার জন্য, মানার জন্য, জানার জন্য যে বইটা দিয়েছেন, সেই বইয়ের নামটা কি? আওয়াজ দিয়ে বলে, সেই বইয়ের নাম কি? এখন আপনারা বুঝে থাকলে বলেন তো, যে মানুষে কথা বলে সেই মানুষ জীবিত না মৃত? আমি যে এই কাগজের ভিতর লেখা দেখছি, এই লেখাগুলি কথা বলবে, তাহলে এই লেখাগুলো জীবিত না মৃত? কোরআন কি জীবিত না মৃত বলেন তো? কোরআন কি কথা বলতে পারে? কথা বলেন। কোরআন কি কথা বলতে জানে? জানে। আপনি দুনিয়াতে আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন, সকল কিতাবই কিতাবুল্লাহ, কিন্তু আমাদেরকে যে কিতাব দিচ্ছে এটা কিতাবুল্লাহ, আবার কালামুল্লাহ। কার কথা? আল্লাহ তাআলার কথা। তাহলে কোরআন কথা বলতে জানে। কোরআনের কথা, কোরআনের ভাষা বুঝতে হলে কোরআনের ভাষা আমাদেরকে বুঝতে হবে। কোরআনের কথা বুঝতে হলে কোরআনের ভাষা বুঝতে হবে। আপনি কোরআনের পরিচয় কোরআনের কাছ থেকে নেবেন। যেরকম মনে করেন আমি এখানে আসছি, এখানে আমাকে বসানোর আগে আমার নাম, আমার পরিচয় দেওয়া হয়েছে না? তাহলে আমার পরিচয় আপনাকে দেওয়া হয়েছে, আপনি বুঝছেন যে হুজুর অমুক জায়গায় এই নাম হুজুরের, এটা আপনি পরিচয় পাইছেন। তেমনি ভাবে যদি আপনি কোরআনকে জানার চেষ্টা করেন যে আসলে কোরআনটা কি, এই বইটা কি, তাহলে কোরআনের কাছ থেকে আপনি জানতে পারবেন কোরআন আসলে কি। এখানে আমার নাম ঘোষণা করা হয়েছে, আপনারা জানছেন যে হুজুরের নাম এটা।